দর্শক বন্ধুরা, এইবারে আমি বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ শাসক জিয়াউর রহমান প্রসঙ্গে আলোচনা করব। বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমান ছিলেন এক অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বামী। তাছাড়া ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি দুইবার বাংলাদেশের সেনাপ্রধান পদে মনোনীত হয়েছিলেন এবং দুইবার তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 1977 সালের 21শে এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি আবু সাত্তার মোহাম্মদ সায়েম এক প্রকার বাধ্য হয়ে বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করেন এবং ওই দিন অর্থাৎ 1977 সালের 21শে এপ্রিল জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি হিসাবে শপথ বাক্য পাঠ করেন। এর পরের বৎসর অর্থাৎ 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপির প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ চূড়ান্ত সফলতার শীর্ষে পৌঁছায়। তিনি বেকারত্ব দূরীকরণের জন্য সমগ্র বাংলাদেশে প্রচুর শিল্পাঞ্চল স্থাপন করেন এবং তিনি প্রথম বাংলাদেশ কলকারখানায় 3 শিফটের কাজের ব্যবস্থা চালু করেন। তাছাড়া তিনি গণশিক্ষা কার্যক্রম এবং হাজার হাজার মাইল রাস্তাঘাট স্থাপন করেন। এছাড়া তার আমলে কৃষি, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে তার সরকার খুব সাফল্য লাভ করেছিল। তাছাড়া তিনি ভারত, সোভিয়েত রাশিয়া, চীন প্রভৃতি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিলেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করার 1 বৎসরের মধ্যেই পুনরায় রাষ্ট্রপতি নির্মাণের জন্য তিনি এক গণভোটের আয়োজন করেন। ওই গণভোটের মধ্য দিয়ে 1978 সালের 3রা জুন তিনি বিপুল ভোটে জয়লাভ করে পুনরায় বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রপতি হিসাবে শপথ বাক্য পাঠ করেন। তিনি 1981 সালে 30শে মে পর্যন্ত প্রায় 4 বৎসরের বেশি সময় ধরে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার সামলেছেন এবং 1981 সালের 30শে মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ব্রিগেডিয়ার জিয়াউর রহমান নিহত হন।